হ্যালো স্টুডেন্ট, ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন 4 এর 2 এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। 2 এর দাগের এর একেরটা। tan inverse cos x minus sin x by cos x plus sin x, যেখানে -4 লেস দেন x লেস দেন 3π/4। ঠিক আছে, x এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে। দেখো, এর লব আর হরকে cos x দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? tan ইনভার্স 1 minus tan x by 1 plus tan x। ঠিক আছে, tan ইনভার্স 1 এর জায়গাতে লিখবো tan π/4 minus tan x by 1 plus tan π/4 tan x। ঠিক আছে, সমান tan ইনভার্স tan অফ π/4 মাইনাস x। এইবারে আমরা কি জানি যে tan ইনভার্স tan থিটা সমান থিটা হবে যদি থিটার মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, +π/2 এর মধ্যে থাকে। তাহলে আমাকে দেখতে হবে এই রেঞ্জটা, মানে এই কোণটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। তাহলে এটা দেখতে হলে এটাকে আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, দেখো এখানে লিখবে যেহেতু -π/4 লেস দেন x লেস দেন 3π/4, অতএব -1 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে? +π/4 হবে, চিহ্নের চেঞ্জ হবে, লেসটা এখানে গেটার হয়ে যাবে, -x গ্রেটার দেন -3π/4 আছে কি এখানে π/4 - x, তাই সবগুলোর সঙ্গে π/4 যোগ করব। ঠিক আছে, অতএব কি হবে? π/4 প্লাস π/4 গ্রেটার দেন π/4 মাইনাস x গ্রেটার দেন π/4 মাইনাস 3π/4, মানে π/4 এখানে যোগ করে যা আগের দিকে। ঠিক আছে, ওই জন্য কি করেছি, প্রত্যেকটার সঙ্গে π/4 যোগ করেছি এইটার জন্য। অতএব কি হবে? মানে 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি হয়, গ্রেটার দেন π/4 মাইনাস x গ্রেটার দেন, এটা হবে -2π/4। অতএব এটা 2 দিয়ে 4, তার আগের দিকে লিখবো -π/2 লেস দেন π/4 মাইনাস x লেস দেন π/2। তাহলে দেখো -π/2 থেকে π/2 এর মধ্যে কোনটা আছে, তাহলে সমান কি লিখবো? π/4 মাইনাস x। ওই যেটা প্রথমে বলছিলাম tan ইনভার্স tan থিটা সমান থিটা হবে যদি থিটাটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। এই কোণটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, তাই tan ইনভার্স tan থিটা সমান থিটা হলো। ঠিক আছে, তো এটা কি দেওয়া আছে? দেওয়া আছে a স্টার b, দেওয়া আছে a স্টার b সমান a প্লাস 2b/3 দেওয়া আছে, যেখানে a bটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে স্টার দ্বিপদ প্রক্রিয়াটি n সেটের উপর সংযোজ্য কিনা। ঠিক আছে,
বা অ্যাসোসিয়েটিভ নিয়ম মেনে চলে কিনা। ফর অল এ বি সি বিলংস টু এন এর জন্য আমরা লিখতে পারি এ স্টার বি স্টার সি সমান এ স্টার। আচ্ছা দেখো এখানে নিয়ম অনুযায়ী প্রথমটা প্লাস দ্বিতীয় দ্বিগুণ, তাহলে বি প্লাস টু সি বাই থ্রি। একই রকম এ স্টার, এটাকে বি ভাবো, তাহলে প্রথমটা প্লাস এই দ্বিতীয়র দ্বিগুণ, দ্বিতীয়র দ্বিগুণ বাই থ্রি। এটাকে দেখো সিম্পলিফাই করলে কি পাবো, থ্রি এ হবে, টুটা গুণ হবে টু বি প্লাস ফোর সি, আর তিন তিনে নয়। ঠিক আছে, আবার দেখো কি বের করবো, এ স্টার বি স্টার সি। এ স্টার বি মানে কি, এ প্লাস টু বি বাই থ্রি স্টার সি সমান কি লিখবো, দেখো নিয়ম অনুযায়ী কি না, দেখো এ স্টার বি মানে প্রথমটা প্লাস দ্বিতীয় দ্বিগুণ বাই থ্রি, তাহলে এটা প্লাস এ প্লাস টু বি বাই থ্রি, এটা প্লাস দ্বিতীয় দ্বিগুণ মানে টু সি বাই থ্রি সমান কি পাবো, এ প্লাস টু বি প্লাস সিক্স সি বাই তিন তিনে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু উপরে লিখতে হবে। এটা এটা সমান হবে কি হবে, এ প্লাস টু বি প্লাস সিক্স সি বাই নাইন। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটার যে মান আর এটার যে মান পেয়েছি দুটো কি আলাদা, তাহলে অতএব কি লিখবো, এ স্টার বি স্টার সি ইজ নট ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। অতএব কি লিখবে, অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়াটি, এই দ্বিপদ প্রক্রিয়াটি এন সেটের উপর সংযোজন নিয়ম মেনে চলে না, অ্যাসোসিয়েটিভ নিয়ম বা ল মেনে চলে না। আচ্ছা এবার দেখো বি দাগের এক একটা, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ স্কোয়ার সমান বি দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এক্স জিরো ওয়ান ওয়ান, বি ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান, আর দেওয়া আছে স্কোয়ার সমান বি। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা খেয়াল করে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এ ইন্টু এ এক্স জিরো ওয়ান ওয়ান এক্স জিরো ওয়ান ওয়ান। ভালো করে গুণটা লক্ষ্য করো, বুঝতে অবশ্যই পারবে। দেখো প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ করব, তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু ওয়ান জিরো। দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ, ওয়ান ইন্টু এক্স এক্স আর ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। একই রকম ভাবে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, এক্স ইন্টু জিরো জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান জিরো। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান। তাহলে কি পাবো, এক্স স্কোয়ার জিরো এক্স প্লাস ওয়ান ওয়ান। ঠিক আছে, এবারে এটা তুলনা করব। ঠিক আছে, তাহলে লিখবো এ স্কোয়ার সমান বি, বা স্কোয়ার মান এটা পেয়েছি এক্স স্কোয়ার জিরো এক্স প্লাস ওয়ান ওয়ান, আর বি দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান। এবারে লিখবে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, কি পাবো, এক্স স্কোয়ার সমান ওয়ান, আর পাবো এক্স প্লাস ওয়ান সমান জিরো। কেমন, তাহলে এখান থেকে পাবো এক্স সমান প্লাস মাইনাস ওয়ান, আর এখান থেকে পাবো এক্স সমান মাইনাস ওয়ান। একটা জিনিস খেয়াল করো,
যদি এক্স এর মান 1 এখানে বসাই, 1 প্লাস 1 কত হবে? 2 হবে। আর এখানে 0 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 স্যাটিসফাই করছে না। কিন্তু দেখো এক্স ইকুয়াল টু -1 স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে নির্ণয় সমাধান হবে বা নির্ণয় এক্স এর মান হবে -1। যেহেতু এক্স এর মান 1 এটাকে স্যাটিসফাই করছে না, তাই এই মানটাই হবে। তাহলে এখানে এক্স এর মান বেরোলো কত? -1। এবারে ল্যামডার মান বের করতে হবে, একটা নির্ণায়ক দেওয়া আছে, ঠিক আছে? থ্রি মাইনাস ল্যামডা -1 -1 5 মাইনাস ল্যামডা -1 -1 3 মাইনাস ল্যামডা সমান 0 দেওয়া আছে। অথবা একটা অপারেশন করবো, ঠিক আছে? বা এখানে করব C2 ড্যাশ সমান C2 প্লাস C3 আর যা আছে, তাহলে আমার C1 যা আছে লিখবো C2 প্লাস C3 -1 প্লাস 1 যোগ করলে 0। C2 ড্যাশ মানে কি দ্বিতীয় স্তম্ভটা আমি চেঞ্জ করছি, কিরকম ভাবে? না দ্বিতীয় সঙ্গে তৃতীয় স্তম্ভ যোগ করে। এটার সঙ্গে যোগ করলে হবে 4 মাইনাস ল্যামডা, এটা যোগ করলে হবে 2 মাইনাস ল্যামডা, বাকি 1 -1 3 মাইনাস। ঠিক আছে, এবার বিস্তৃতি করে দেব প্রথম সারির সাপেক্ষে। আমরা কি জানি? এইটা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে প্রথমে প্লাস মানে 3 মাইনাস, এটাকে প্লাস হবে তাহলে লিখলাম না। আচ্ছা, এই সজ্জা আর এই সজ্জা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 4 মাইনাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা, মাইনাস আসবে একটা, আবার -1 আর 2 মাইনাস ল্যামডা, প্লাস মাইনাস যেহেতু 0 আছে তাই এটা 0 আসবে, প্লাস 1 এই আর এই বাদ, এই আর এটা সোজা, তাহলে এটা আর এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাসটা গুণ করে দিলে কি হবে? ল্যামডা -2 হবে, আর এটা মাইনাস হবে 4 মাইনাস ল্যামডা সমান 0। ঠিক আছে, একটু উপরের দিকে -0 হবে, প্লাস 1 এই আর এই বাদ, ল্যামডা -2 হবে আর -4 মাইনাস ল্যামডা হবে। ঠিক আছে, আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে কি হবে? বা মাইনাস ল্যামডা -3 হবে, এটা ভিতরে গুণ করবো যা আছে, 4 3 12 -4 ল্যামডা -3 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এটা মাইনাস হচ্ছে +1 2 মাইনাস ল্যামডা। ঠিক আছে, প্লাস এটা কি হবে? ল্যামডা -2 -4 প্লাস ল্যামডা সমান 0। দেখো বা ল্যামডা -3 আর এটা দেখো ভিতরে প্লাস ল্যামডা স্কোয়ার -8 ল্যামডা আর 14, আর এটা দেখো 2 ল্যামডা -6, তাহলে 2 কমন নাও, ল্যামডা -3, ল্যামডা -3 কমন নেব, তাহলে কি হবে? মাইনাস ল্যামডা স্কোয়ার, এই মাইনাসটা গুণ হবে, ঠিক আছে? -1টা গুণ হবে, +8 ল্যামডা -14 প্লাস 2 সমান 0। ল্যামডা -3
মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 8 ল্যামডা মাইনাস 12 বা ল্যামডা মাইনাস 3, এখান থেকে মাইনাস কমনটা নিয়ে নেবো আর 0/-1 0 হয়ে যাবে, তাহলে হবে ল্যামডা স্কোয়ার মাইনাস 8 ল্যামডা প্লাস 12, এটা মাইনাসটা কমন নিতে পারো, ঠিক আছে, এখানে রাখতে পারো। পরের লাইনে 0/-1 0, আর এটাকে মিডিল টার্ম করবে 4 3 12, 6 2 8, 4 3 12, 4 3 7 হয়ে যাবে, কিন্তু 6 2 8, মানে এটা হবে ল্যামডা মাইনাস 6 আর ল্যামডা মাইনাস 2 আর 0/-1 0, তাহলে ল্যামডার মান পাবে 2 3 6, ঠিক আছে। যে নির্ণায়কটা দেওয়া ছিল সেখানে এই তিনটা মান বসালে নির্ণায়কটা মান 0 অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 3 আর 6। তারপরে দেখো শীত দেখার একটা এফ অফ এক্স দেওয়া আছে, একটা অপেক্ষক দেওয়া আছে, ঠিক আছে। সাইন 5x বাই 2x, যেখানে এক্সটা 0 সমান নয়, আর 5k/4 যখন এক্সটা 0, বলে দেওয়া আছে অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত হলে k এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে f of 0 সমান 5k/4, এখানে লিখবে যেহেতু f of x অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত, অতএব f of 0 সমান লিমিট x টেন্ডস টু 0 f of x, বা f of 0 মানটা লিখবে 5k/4 আর লিমিট x টেন্ডস টু 0 f of x এর মানটা কত, sin 5x/2x সমান লিমিট x টেন্ডস টু 0, এটাকে সাজাবো, ঠিক আছে, sin 5x/2x ইন্টু 5/2, ঠিক আছে। বা 5k/4 সমান 5/2 ইন্টু এটাকে লিখতে পারি, এটাকে ইউ ধরতে পারো আর নাহলে এইভাবে লেখা যায় 5x টেন্ডস টু 0 sin 5x/5x, আর না হলে এটাকে ইউ ধরে নেবে, 5x সমান ইউ, সেদিক দিয়েও করা যাবে, ঠিক আছে। তাহলে এটার মান হবে কত, 1, 5 5 কাটবে, k/4 সমান, এটার মান হচ্ছে 1 হচ্ছে, বা k সমান 2 হবে, k এর মান হবে 2। আচ্ছা, y দেওয়া আছে tan ইনভার্স 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x, আমাকে বের করতে হবে d2y dx2, এটা বের করতে হবে। কি করবো দেখো না, tan ইনভার্স 1 এর মান হচ্ছে tan π/4 প্লাস tan x বাই 1 মাইনাস tan π/4 tan x, সাজালাম, ঠিক আছে। এটা কার সূত্র, tan of a প্লাস b সূত্র, মানে π/4 প্লাস x সমান হবে π/4 প্লাস x, এটা পেলাম y সমান। এবারে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই,
তাহলে ডিওয়াই ডিএক্স সমান হবে ডিডিএক্স অফ পাই বাই 4 প্লাস এক্স। পাই বাই 4 ডেরিভেটিভ 0 আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত 1। একে আবার এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে না ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ 1 বা d2y dx2 সমান হচ্ছে ধ্রুবক পদের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 0 হবে। তারপর কি আছে দেখাও যে f of x একটি অপেক্ষক দেওয়া আছে x ইকুয়াল টু 0 বিন্দুতে ক্রমহ্রাসমান আর x ইকুয়াল টু 1 বিন্দুতে ক্রমবর্ধমান। f of x সমান 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। কি পাবো না f ড্যাশ x সমান 2 ইনটু x স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2x হবে। এই সূত্রটা মনে রাখবে ddx অফ x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 2 মাইনাস 1 কত 1 3 ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর x এর সাপেক্ষে ধ্রুবক পদ 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এটা 4x মাইনাস 3। তাহলে দেখো f ড্যাশ 0 কত হচ্ছে 4 ইনটু 0 মাইনাস 3 মাইনাস 3 হচ্ছে যেটা কি 0 থেকে ছোট। লিখবো অতএব f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে ক্রম হ্রাসমান ঠিক আছে ক্রম হ্রাসমান। আর f ড্যাশ 1 কত হবে 4 গুণিতক 1 মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে লিখবে অতএব f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে ক্রমবর্ধমান। তারপর দেখো আইভিটা কি দেওয়া আছে আইভিটা দেওয়া আছে এটা সমাকলন বের করতে হবে ঠিক আছে। ইন্টিগ্রেশন cos x plus x sin x by x whole into x plus cos x ঠিক আছে। দেখো এটাকে প্রথম সাজাতে হবে x plus cos x দেখতে পেয়েছো উপরে সাজাবো দেখো x plus cos x plus x sin x minus x দেখো প্লাস x আর মাইনাস x কেটে যাবে নিচে যা আছে তাই লিখবে যাহা আছে তাহা লিখিব ঠিক আছে। তারপরে দেখো একবার এটা বাই এটা হবে আর একবার এটা বাই এটা হবে। এটা বাই যখন এটা হবে তখন এটা এটা কাটবে শুধু x থাকবে মানে dx বাই বা এইভাবে লিখতে পারো 1 বাই x dx। আচ্ছা এবার এটা বাই যখন এটা হবে মাইনাসটা কমন নিয়ে নেব ঠিক আছে মাইনাস x কমন নিয়ে নেব 1 মাইনাস sin x বাই যা আছে এটা এটা কাটবে। তাহলে এটা এটা কাটবে আর এটাকে আমি জেড ধরে নেব ঠিক আছে। মনে করি আচ্ছা উপরে করব মনে করি x প্লাস cos x সমান z x মনে করি x প্লাস cos x সমান z বা x কি হবে এটা ডেরিভেটিভ করলে 1 মাইনাস sin x হবে dx সমান হবে dz। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 বাই x dx এটা কাটবে তাহলে এটা হবে dz বাই z। তাহলে এটা হবে log অফ
মড এক্স, আর এক্ষেত্রে হবে লগ অফ মড জেড প্লাস সি। এখানে অবশ্যই লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। লগ অফ মড এক্স বাই জেড এর মানটা এখানে বসিয়ে দেবো এক্স প্লাস cos x প্লাস তারপরে দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান ভিটটা দেওয়া আছে এফ অফ এক্স সমান মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স। খুব ভালো কথা, তাহলে প্রমাণ করতে হবে মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স সমান 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটাকে সাজিয়ে লিখবো মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি সাজিয়ে। এটাকে 1 নম্বর দেব। ঠিক আছে, এবার এইটা শুধু তুলবো মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স। না মনে করি এক্স ইকাল টু মাইনাস জেড, তাহলে ডিএক্স সমান মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড। দেখো এক্স জেড, তাহলে এক্স এর মান মাইনাস এ টু 0, তাহলে দেখো মাইনাস এ বসালে জেড এর মান হবে এ, এটা হবে 0, তাহলে সমান এ টু 0 এফ অফ মাইনাস জেড ডিজেড সমান এটাকে লেখা যায় 0 টু এ এফ অফ মাইনাস জেড ডিজেড। ঠিক আছে, সমান এটাকে লিখবো 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলের সূত্র আছে এইরকম, লিমিটটা একই থাকবে, ভ্যারিয়েবলটা চেঞ্জ করা যায়। এফ অফ মাইনাস জেড ডিজেড ছিল, এটাকে লিখেছি এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এইবারে এই মানটা হচ্ছে এখানে পুট করব 1 নম্বর থেকে পাই। লিখবো 1 নম্বর থেকে পাই, তারপরে কি করব মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স সমান মানটা বসিয়ে দিলে হবে 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস এটা যেমন ছিল 0 টু এ এফ অফ এক্স ডিএক্স সমান 0 টু এ, এটা যোগ হবে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এবারে কি দেওয়া আছে দেখো এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স বসে দিলে কি হবে, কেটে যাবে, মানে আলটিমেট 0 পাবো, এটা আসবে 0। ঠিক আছে, এখানে লিখে দিতে হবে যেহেতু এফ অফ এক্স সমান মাইনাস অফ এফ অফ মাইনাস এটা দেওয়া আছে। ঠিক আছে, এফ অফ এক্স সমান মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স এটা দেওয়া আছে। এটা তোমাদের বইতে যে কোনো বই খুললে প্রমাণটা পেয়ে যাবে। তারপর দেখো এ এবং বি স্বেচ্ছ ধ্রুবক হলে ভিআইটা ওয়াই সমান দেওয়া আছে এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স। সম্পর্কটি থেকে অবকল সমীকরণ বের করতে হবে। এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। কি পাবো, এটা পাবো y1 a ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, b ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x প্লাস সাইন এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x প্লাস সাইন এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। আবার লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এটা পাবো y2 মাইনাস এ সাইন এক্স হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস, আর এটা বি সাইন এক্স এর ডেরিভেটিভ cos x
আর দেখো খেয়াল করে এখানে cos x ফিক্সড, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস x ফিক্সড cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ কি হবে প্লাস sin x ইনটু 1 মানে sin x, তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে cos x, বা y2 সমান মাইনাস a sin x মাইনাস b cos x মাইনাস x sin x প্লাস 2 cos x। এখানে লিখে দিতে পারো y1 সমান dy dx আর y2 সমান d2y dx2 লিখে দিতে পারো। এবারে খেয়াল করো এটা আর এটা যোগ করে দিলে এগুলো কেটে যাবে, শুধু এটা পড়ে থাকবে, তাহলে এটা 1 নম্বর এটা 2 নম্বর, এখানে লিখবে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে y2 প্লাস y সমান এগুলো সব কেটে যাবে, পড়ে থাকবে কি 2 cos x। দেখবে এটাই হলো নির্ণয় অবকল সমীকরণ, যোগটা দেখাতে পারো, ঠিক আছে। এখানে লিখবে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, যোগটা দেখাতে পারো, ঠিক আছে। আচ্ছা এবারে কি আছে দেখো, বলে দেওয়া আছে ডি র্যাকেটটা ল্যামডার কোন মানের জন্য দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে না। মনে করি কি করব, মনে করব আচ্ছা কি করতে পারি, মনে করি এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ, বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখানে লিখবে যেহেতু এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, অতএব ভেক্টর দুটির ডট প্রোডাক্ট কি হবে 0 হবে, অতএব এ ডট বি সমান 0, বা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ ডট পি ভেক্টর i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ প্লাস 3 সমান 0, বা আমরা কি জানি স্কেলার প্রোডাক্টের সময় i ডট i1 জে ভেক্টর ডট জি ভেক্টর 1 হয়, কে ভেক্টর ডট কে ভেক্টর 1 হয়, বাকি সব কি হয় 0 হয়, মানে i ভেক্টরের সঙ্গে জে ভেক্টর ডট প্রোডাক্ট 0 হবে, i ভেক্টরের সঙ্গে কে ভেক্টর ডট প্রোডাক্ট 0 হবে, ঠিক আছে। তাহলে কি পাবো, এখানে এর সহগ 1 আছে 3 পাবো প্লাস 2 ল্যামডা পাবো প্লাস 9 3 27 সমান 0, যেহেতু i ভেক্টর ডট i ভেক্টর জে ভেক্টর ডট জে ভেক্টর এগুলো সমান 1, আদার সব কি হবে 0, আদার সব লিখে দাও 0, তাহলে 2 ল্যামডা সমান -30 আর ল্যামডা সমান হবে -15, আর ল্যামডার মান হবে কত -15, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কি ওয়াই জেড সমতলে, ঠিক আছে, কোন সরলরেখা জেড অক্ষের সঙ্গে ধনাত্মক দিকে, আচ্ছা কোন সরলরেখা যদি ওয়াই জেড সমতলে থাকে, ওয়াই জেড সমতলে থাকলে সে কি হবে, ধরো এটা ধরো ওয়াই জেড সমতল এক্স অক্ষ, ঠিক আছে, ওয়াই জেড ওয়াই এটা জেড সমতল, এটা হচ্ছে এক্স এক্স অক্ষ, তাহলে এই সমতলে কোনো সরলরেখা থাকলে কি হবে, মানে কি ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে কি লম্ব, ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে লম্ব আছে। আবার ধরো এটা জেড অক্ষ, এর সঙ্গে 60 ডিগ্রি কোণ, তার মানে এর সঙ্গে কত ডিগ্রি কোণ হবে 30 ডিগ্রি কোণ হবে, কত হবে 30 ডিগ্রি কোণ হবে। মনে রাখতে হবে কোন সরলরেখা ওয়াই জেড সমতলে আছে মানে কি সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা লিখবে প্রথমে, তারপরে লিখবে কি না সরলরেখাটি
জেড অক্ষে লিখবে সরলরেখাটি জেড অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অতএব সরলরেখাটি ওয়াই অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করবে সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এগুলো ভালো করে খাতায় লিখে নেবে। তাহলে লিখবে অতএব